সর্বপ্রথম একটি পূর্ণাঙ্গ সূরা যেটি, সেই সূরাটির নাম হচ্ছে সূরা ফাতিহা। এর আগে যত সূরা নাজিল হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তা ছিল 10 আয়াত, 20 আয়াত, 30 আয়াত এরকম করে করে, কিন্তু পূর্ণাঙ্গ সূরা হিসেবে হুজুরের কাছে প্রথম যে সূরাটি নাজিল হয় সেই সূরাটির নাম হচ্ছে সূরা ফাতিহা। আর ফাতিহা এটা গ্রন্থের প্রারম্ভিকা হিসাবে রাখা হয়েছে বলে এই সূরাটির নাম হচ্ছে আল ফাতিহা, সূরাতুল ফাতিহা অথবা ফাতিহাতুল কিতাব, যার সাহায্যে কোন জিনিসকে উদ্বোধন করা হয়, শুরু করা হয়, সেটার নাম হচ্ছে ফাতিহা। সূরা ফাতিহার একটা নাম না, বরং এর অনেকগুলি নাম আছে। সূরা ফাতিহার কম বেশি 22টি নাম পাওয়া যায়, আবার তাফসীরে রুহুল মানিতে এর 40টি নাম বলা হয়েছে। সূরা ফাতিহা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা, বরকতপূর্ণ সূরা। এই সূরাটির এক নাম হচ্ছে ফাতিহাতুল কিতাব, মানে হচ্ছে কোরআন কুঞ্জিকা, কোরআনের চাবি অথবা কোরআন প্রারম্ভিকা। এটাকে বলা হয়েছে উম্মুল কিতাব, কোরআনের কিতাবের মা। তো মা মানে কোরআন শরীফের পেটে সূরা ফাতিহা হয়েছে তা। আরবিতে শব্দের অর্থ হচ্ছে কেন্দ্র, সেন্টার, আসল। এই জন্যে মক্কা শরীফকে বলা হয়, কোরআনে কারীম মক্কা শরীফকে বলেছে কি উম্মুল কোরা, গ্রাম সমূহে মা। সারা পৃথিবীর সমস্ত জায়গা থেকে, শহর গঞ্জ গ্রাম থেকে লোকেরা এখানে এসে একত্রিত হয়, সেই জন্য এটার নাম রাখা হয়েছে উম্মুল কোরা। আবার সেনাবাহিনীর পতাকাকে বলা হয় উম্মুন, তার মানে হচ্ছে সমস্ত সেনাবাহিনী এই পতাকার ছায়াতলে ঐক্যবদ্ধ হয়, একত্রিত হয়, সেজন্য সেই পতাকার নাম হচ্ছে উম্মুন। অনুরূপভাবে গোটা কোরআনে কারীমের মধ্যে যা কিছু আছে তা সূরা ফাতিহার ভিতরে কেন্দ্রীভূত করা হয়েছে বলে এটার নাম হয়েছে উম্মুল কিতাব। এটার নাম হয়েছে সূরাতুর রাস। রাস শব্দের অর্থ হচ্ছে মগজ। মগজ হচ্ছে মাথার কেন্দ্রস্থল, আর গোটা কোরআনে কারীমের কেন্দ্রস্থল হচ্ছে সূরা ফাতিহা। সূরা ফাতিহার আরেক নাম হচ্ছে সূরাতুল কানজ, অর্থাৎ খনি, খনির সূরা। তার মানে হচ্ছে জ্ঞান বিজ্ঞানের সমস্ত খনি আল্লাহ পাক সূরা ফাতিহার মধ্যে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এর আরেকটা নাম হচ্ছে সূরাতুল ওয়াফিয়া, অর্থাৎ পূর্ণত্ব, পূর্ণত্ব প্রাপ্ত। এই সূরাটি হচ্ছে একমাত্র সূরা যা খণ্ডিত করে পড়া যায় না। কোরআন শরীফের যে কোনো সূরাকে অংশ বিশেষ তেলাওয়াত করে নামাজ পড়তে পারেন, অংশ বিশেষ পড়তে পারেন, কিন্তু সূরা ফাতিহা হচ্ছে এমন একটি সূরা যে সূরা খণ্ডিত করে পড়া যায় না। পড়তে হলে সবটাই পড়তে হবে, এজন্য এটার নাম হচ্ছে পূর্ণত্ব প্রাপ্ত। এটাকে বলা হয়েছে আসাসুল কোরআন, অর্থাৎ কোরআনের ভিত্তি। 30 পারা কোরআনের পূর্ণাঙ্গ ব্যবস্থা পেশ করা হয়েছে, তার ভিত্তি হচ্ছে সূরা ফাতিহা। এটার নাম হচ্ছে সূরাতুল হামদ, প্রশংসার সূরা। যেহেতু সূরা ফাতিহায় আল্লাহর প্রশংসা দিয়ে ভরা, এই জন্য এটার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। এর আরেকটি নাম হচ্ছে সূরাতুল শুকর, শুকর করা, কৃতজ্ঞতা প্রকাশ করার সূরা। এই সূরাটির মধ্যে মানুষ আল্লাহ পাকের অসীম অনুগ্রহের শুকরিয়া আদায় করে বলে প্রশংসার মাধ্যমে, এই জন্য এটার নাম হয়েছে সূরাতুল শুকর। সূরাটির নাম আরেকটি নাম হচ্ছে সূরাতুদ দুআ। এই সূরাটি একটি দোয়া, একটি প্রার্থনা, আল্লাহ পাকের কাছে প্রার্থনা করা হয়, সেজন্য এটার নাম হচ্ছে সূরাতুদ দুআ। এর আরেকটি নাম হচ্ছে সূরাতুস সুআল, অর্থাৎ কামনা করার সূরা, আল্লাহর কাছে চাওয়ার সূরা। এই সূরায় অনেক কিছু আছে যা আল্লাহর কাছে চাওয়া। এই সূরাটি, এর আরেকটি নাম হচ্ছে সূরাতুশ শিফা, অর্থাৎ প্রতিষেধক, রোগ ব্যাধি ইত্যাদি মুক্ত হওয়ার জন্য। সূরা ফাতিহা আপনারা আল্লাহর ওলিদের কাছে, ওলামাদের কাছে যে যান, পানি নিয়ে, তেল নিয়ে, কালো জিরা নিয়ে, ওনারা যা পড়ে ফু দেন, সেই গোপন কথাটা বলে দেই, সেটা হচ্ছে সূরা ফাতিহা।
সূরা ফাতিহা কোন কিতাবে মুফাসসিরিন ইকরাম লিখেছেন, মুহাদ্দিসিনরা লিখেছেন যে দুরারোগ্য ব্যাধি কোন ওষুধ ভালো হচ্ছে না, প্রতিদিন 40 বার করে সূরা ফাতিহা পড়ে পানিতে দম করে ফজরের পরে 41 দিন যদি এভাবে সেবন করে, সেই দম করা পানি দুরারোগ্য ব্যাধি আল্লাহ পাক ভালো করে দিবেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সূরাতুশ শিফা। এটাকে বলা হয় সূরাতুস সালাহ। নামাজ হবেই না সূরা ফাতিহা ছাড়া, নামাজ সূরা ফাতিহা ছাড়া হবে না। এই জন্য লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, হাদিস শরীফে এসেছে সূরা ফাতিহা ছাড়া নামাজ শুদ্ধ হবে না, নামাজ জায়েজ হবে না। সেই জন্য এটার নাম হচ্ছে সূরাতুস সালাহ। কোরআনে কারীমের এই সূরাটি এটাকে হযরত পীর সাহেব কেবলা একটি আয়াত তেলাওয়াত করে বলেছেন সাবউল মাসানি। এটা হচ্ছে নিত্য পাঠনীয় সপ্ত বাক্য, যে 7টি বাক্যকে সব সময় পড়া লাগে। তার মানে হচ্ছে যে ব্যক্তি নামাজ পড়ে 5 ওয়াক্ত 24 ঘন্টার ভিতরে সূরা ফাতিহা একেবারে কম করেও যদি হয়, তাহলে 40 বার এই সূরা 24 ঘন্টায় নামাজি ব্যক্তিকে পড়তে হয়। এই জন্য সব সময় পাঠনীয় এই সূরাটি মোট অক্ষর সংখ্যা হচ্ছে 113, শব্দ সংখ্যা হচ্ছে 25টি। এটি হচ্ছে সূরা ফাতিহা। একটি রুকু, 7টি আয়াত। নাজিলের অবতীর্ণ হওয়ার স্থান হচ্ছে মক্কা আল মুকাররমা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জিন্দেগিতে সূরাটি অবতীর্ণ হয়। এখন একটি প্রশ্ন, সূরা ফাতিহার উপরে আরেকটি আয়াত আছে, কি আছে? পড়েন সবাই। বিসমিল্লাহির রাহমানির রাহিম। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে বিসমিল্লাহির রাহমানির রাহিম সূরা ফাতিহার পূর্বে যে লাগানো হয়েছে, এটা সূরা ফাতিহার আয়াত কিনা, সূরা ফাতিহার অংশ কিনা? এর উত্তরে বলা যায় কোন সাহাবী, কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা মনে করতেন যে সূরা ফাতিহার অংশ হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। এমনকি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনিও এই ধারণা পোষণ করতেন। ইমাম আলুসি রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরের ভিতরে তিনি এই বিষয়ে বিভিন্ন ধরনের 10টি মত পেশ করেছেন। ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরের ভিতরে 16টি যুক্তিধারা পেশ করেছেন বিসমিল্লাহকে সূরা ফাতিহার আয়াত হিসেবে। কিন্তু ইমাম আলুসি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বহু প্রমাণ দিয়ে, দলিল দিয়ে প্রমাণ করেছেন যে এটি সূরা ফাতিহার আয়াত নয়, এটি বিচ্ছিন্ন আরেকটি আয়াত, যা কোরআনে কারীমের মধ্যে সূরা আন-নামলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে উল্লেখ করেছেন। সুতরাং সূরা ফাতিহার অংশ এটি নয়। অবশ্য সূরা তাওবায় প্রত্যেক সূরায় যে বিসমিল্লাহ লাগানো হয়েছে, এটা আল্লাহ পাকের হুকুমে। কার হুকুমে লাগানো হয়েছে? আল্লাহ পাকের হুকুম অনুযায়ী প্রতিটি সূরার প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম লাগানো হয়েছে, ব্যতিক্রম শুধু সূরা তাওবা। একজন মানুষকে যদি কোরআনে কারীমকে খতম করতে হয়, তো একেবারে পুরাপুরি 114 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হয়। এই বিসমিল্লাহির রহমানির রহিম যখন প্রথম নাজিল হয় কোরআন, তখন আল্লাহ রাব্বুল আলামিন এভাবে নাজিল করেছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে। তো রবের নাম নিয়ে পড়া হচ্ছিল। এরপরে সেটা কি? সেটা এসে গেল বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী প্রত্যেক সূরার ভেতরে, প্রত্যেক সূরার প্রথমে আল্লাহ পাক এটাকে লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন। এটি একটি অতীব বরকতপূর্ণ সূরা, বরকতপূর্ণ আয়াত। দ্বীন এবং শরীয়তে যে অপূর্ব নিয়ামত কোরআনে কারীম আল্লাহ পাক আমাদের দান করেছেন। বিসমিল্লাহ পড়ার অর্থই হচ্ছে তাই যে পরম করুণাময়, যিনি দাতা এবং দয়ালু, তার নামে শুরু করছি। তার মানে হলো এই কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ নিয়ামত। এই নিয়ামত যিনি দিয়েছেন তার নাম নিয়ে শুরু করার জন্যই বিসমিল্লাহির রহমানির রহিম বলতে বলা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা ফীহি বিসমিল্লাহ ফাহুয়া আবতার।
অর্থাৎ যে কোনো বৈধ কাজের শুরুতে যদি বিসমিল্লাহ বলা না হয় তাহলে তা বরকত শূন্য হয়ে যায়, তার মধ্যে বরকত থাকে না। বর্তমানে আমাদের দেশে এক শ্রেণীর লোকেরা এই বিসমিল্লাহির রহমানির রহিমকে অনুবাদ করার এক কুপ্রথা চালাবার অপপ্রচেষ্টা চালাচ্ছে। অনুবাদে দোষ কিছু নাই, অনুবাদে দোষ কিছু নাই। কোরআনে কারীম বোঝার জন্য খুব ভালো করে লক্ষ্য করবেন, কোরআনে কারীম বোঝার জন্য যে কোনো ভাষার আশ্রয় আপনি গ্রহণ করতে পারেন। আপনি ইংরেজিতে বুঝুন, আপনি উর্দুতে বুঝুন, আপনি আরবিতে বুঝুন, আপনি বাংলায় বুঝুন, কোনো আপত্তি নাই। কোরআন আপনি যে কোনো ভাষায় বুঝতে পারবেন, কিন্তু যখন কোরআন তেলাওয়াত করবেন তখন আরবিতেই তেলাওয়াত করতে হবে, অন্য কোনো ভাষায় তেলাওয়াত করা জায়েজ নাই। কোরআনে কারীম যে আল্লাহ পাক হেফাজত করেছেন, কোরআন হেফাজত করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা